উজানের পানি কমতে শুরু করলেও এখনও ডুবে আছে নিম্নাঞ্চল। দুর্ভোগ দুর্দশায় নাকাল দুর্গত এলাকার মানুষের জীবন। উজান থেকে নেমে আসা ঢল রূপ পাল্টে হয়েছে বন্যা। এতে নেত্রকোনার প্রায় 4টি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এর মধ্যে সদর, দুর্গাপুর, পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার বানের পানিতে ডুবছে হাজারো বাড়িঘর। পূর্বধলার কংস নদীর তীরবর্তী নাটেরকোনা বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ও মাটি ফেলে চেষ্টা করলেও রোববার সন্ধ্যায় তা ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কৃষি জমি, মাছের খামার সহ নতুন নতুন এলাকা। বস্তা দেওয়ার পরেও নিচে যে গর্ত হয়ে গেছে, তারপরে এই বানটা ভাগছে। এখন বর্তমান আমরা যারা এখানে আছি ঘর বাড়ি নিয়ে, তারা খুব কষ্টের মধ্যে আছি। অবদা ভাঙ্গার কারণে এখন কিন্তু হাজার হাজার ফ্যামিলির বাড়ি ঘরে পানি উঠে যাইতেছে। রাস্তা আছে সেটা ভাঙছে, মানে বাড়ি ঘরে পানি। কিন্তু গত 10 বছর আগে ভাঙছিল 2014 সালে, এখন আবার ভাঙছে। আগের চাইতে এখন আরো ভয়াবহ অবস্থা হয়েছে। তবে নেত্রকোনার বেশিরভাগ স্থানে নদ নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার সকাল পর্যন্ত কংস নদীর পানি প্রায় 43 সেন্টিমিটার কমে বিপদসীমার নিচে বইছে। পানি কমেছে সোমেশ্বরী নদীর, তবে এখনও দুর্ভোগে পানিবন্দী বাসিন্দারা। রাস্তাঘাট সব কিছু ভাঙ্গে গেছে, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, আমাদের ফসল টসল সব ক্ষতি হয়ে গেছে। না হওয়া কারণ না হওয়া কিনুক খাইতে হওয়া না, কেউ কিছু লই আমরা আসেও না। উজানে পানি আমাদের অনেক ধ্বংস হয়ে গেছে ভাই। এদিকে আমরা আরো এদিকে গেছে, আমার পুষ্কুনি মাছ গেছে 2-3 লাখ টাকা ভাই। এদিকে বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে হালুয়াঘাট উপজেলার 5টি এবং ধোবাউড়া উপজেলায় 3টি ইউনিয়ন থেকে পানি নেমে গেছে। তবে এখনও 2 উপজেলার 11 ইউনিয়নের নিম্নাঞ্চল পানির নিচে। পানিবন্দী প্রায় 30,000 পরিবারের 1.5 লাখেরও বেশি মানুষ। প্রত্যেকটা বাড়িতে পানি এবং রুমের ভিতরে কোমর পানি। কালকা থেকে খাওয়া দাওয়া নাই, সকালে কিছু শুকনো খাবার খাইছিলাম, এই খাওয়াতে আছে আর কি। ময়মনসিংহের বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের তীব্র সংকট। বাচ্চা কাচ্চা এই অবস্থায় আছি যে বাইরে কোনো দিকে যায় এরকম কোনো পরিস্থিতি নাই। 3-4 দিন ধরে কেউ তো খোঁজ খবর লইছে না। আমাদের ঘরে পানি, পাক ঘরে পানি, আমরা রান্না করে খাইতে পারতেছি না। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরেও। ঝিনাইগাতি ও নালিতাবাড়ির পানি কমলেও বেড়েছে নকলায়। পানিতে তলিয়ে আছে 1200 হেক্টর আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেত। ফেসে গেছে হাজারেরও বেশি মাছের ঘের। প্রশাসন ও বিভিন্ন সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়ালেও নৌকার অভাবে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। লাখ লাখ টাকা ক্ষতি করে আবাদ টাবাদ গুলো প্রজেক্ট সব তলে গরু বাছুরও পানির মাঝে আঙ্গুর এই এলাকাটা পানি চুরমার করে আসছে, ঘর বাড়ি সব চুরমার করে আসছে। ভাই আমরা পানির মধ্যে ডুবে রয়েছি। এখন আঙ্গের ঘরে পানি, থাউনের ঘরে পানি, আনার ঘরে তো কোনো গপ্পই নাই। এদিকে বন্যার্তদের সব রকম সহায়তার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এখানে আসার কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় ত্রাণ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে আমি সবসময় মনিটরিং করছি এবং ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঘাটতি নেই এবং ওনারা যখনই যা চাবেন আমরা দিতে প্রস্তুত রয়েছি। এদিকে ময়মনসিংহের ফুলপুরের হাটপাগলা এলাকায় বন্যার পানিতে ডুবে উজ্জ্বল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।